কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। কিছু কুচানো পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটু রসুন কুচো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে নিয়েছি, করে ভালো করে কষিয়ে নেব। একটু সল্টেড বাদাম দিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে নিলাম। আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো এরকম ম্যাশড করে। দু কাপের মতন বেসন নিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে রাখবো। কিছুটা জল নিয়ে নিয়েছি, এবার এই পাঁপড়গুলো এগুলো জলের মধ্যে চুবিয়ে দেবো। ভালো করে ভিজিয়ে রাখবো। ভেজানো পাঁপড়গুলোর মধ্যে আলুর পুরটাকে দিয়ে ভালোভাবে র্যাপ করে নেব, সিঙ্গারার মতন। যেরকম যা খুশি একটা আকৃতি করে চৌকো করা যাবে। পাঁপড়ের সিঙ্গারাগুলো এবার ওই বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। পাঁপড়ের সিঙ্গারাগুলো আমার এরম হয়েছে, এইটুকু পুর বেঁচে গেছে। এইটা একটু সিঙ্গারার আকৃতি হয়েছে, তাই একটু এটাই ভাঙি। কি গরম! এরমভাবে সিঙ্গারাটা বানালে দারুণ লাগবে। একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে। আপনারাও খেয়ে এরম বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।